হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বৃষ্টি ভেজা সকালের একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। তো সেই মুহূর্তে আজকে মধ্যাহ্ন ভোজনের জন্য যেহেতু একে নিরামিষ তার মধ্যে এই সকলেই বাড়িতে আছে, তো এমতো অবস্থায় তো আমরা কি করব, সবাই চায়, মন চায় একটু খিচুড়ি খাই। খিচুড়ি আমি খুব একটা পছন্দ নয়। আচ্ছা, আমাদের এটা দেখে নিন, বাজার হয়েছে, গোপাল রয়েছে তো ঘরে, তাল আর কলা টলা যা যা লাগে, ফল, নারকেল আর কি যেটা লাগে বর নিয়ে এসছে। কেননা বরকেই বাজার করতে হয়, আমি ওসব পারি না করতে, আমাকে যা অনুমতি দেওয়াও হয় না, আমিও যাইও না। আচ্ছা, যাই হোক, এই যে বেগুনগুলো নুন চিনি মাখিয়ে রেখেছিলাম, আপনারা জানেন যে আমি, যারা আমার রান্না দেখেন জানেন, আমি কিন্তু আস্তে আস্তে করে কড়া করে ভাজার চেষ্টা করি। আমি কোনো হলুদই ব্যবহার করি না রান্নাতে করব না কেন, কেননা রান্নাতে তো হলুদ একটু কী করে, রং যেরকম বদলায় সেরকম অনেক কিছু অ্যান্টিসেপ্টিক ব্যাপারগুলো থাকে, কিন্তু তার সাথে কিছু রঙও মেশানো থাকে, সেই জন্য আমি ভাজাভুজিতে হলুদ মেশাই না। আর এই যে চলে গেল, এবার আমি ওই সেদ্ধ করা আলুগুলো নুন হলুদ তরকারির জন্য ভাজাগুলো করে নেওয়ার পরে এবার যে বাকি তেলটা রয়েছে, তেলটা বাকি বলা যাবে না, তেলটা অনেকটাই রয়েছে, আমি আর তেলটা কমালাম না, কেন জানি না মাথার মধ্যে এই বুদ্ধিটা এখন বলতে গিয়ে খেললো। তার আগে খালি আমি খুঁজছিলাম আরও কী কী সবজি দেবো যাতে তেলটা আর কি অ্যাবজর্ব করে যায়, কিন্তু ফ্রিজে আর কিছু ছিল না, অবশেষে কিছু না পেয়ে পরে আমি সজনেটাকে নিয়ে এসেছি, সে দেখাবো। এখন যাই হোক, আমি শুকনো লঙ্কা গোটা দুটো শুকনো লঙ্কা আর দুখানা কাঁচা লঙ্কাগুলো বড় ছিল বলে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পাঁচফোড়ন তেজপাতা এটাই তেলের মধ্যে ফোড়ন দিয়ে, আলুটা তো ভেজে রেখেছি দেখতে পেলেন। এবার প্রথমে দিয়ে দিলাম কুমড়োগুলো, ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলোকে, কুমড়োটা একটু কাঁচা কুমড়ো, তাই কুমড়োটাকে আগে ভেজে নিচ্ছি। এমনিও আমি সবজি পাঁচমেশালি সবজি বা তরকারি বা ঝোল যে কোনো হোক, যেগুলো ভাজা যায়, যেমন আলু দিয়ে যদি ঝোল করি, আলুটাও আমি ভেজে নিয়ে তারপর করি। এই যে ইলিশ মাছের যদি ঝোল করি, তাহলে ইলিশ মাছের ঝোলের মধ্যেও আমি কুমড়ো আলু এগুলো সব ভেজে নিই। যাই হোক, কুমড়োটাকে আমি আর তুলিনি, আগে সোমবার যেহেতু দিয়েছি, আমি ওটার মধ্যে কুমড়োটা বেশি অর্ধেক ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর ওটা যেন কি বলে, ওইগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে চেষ্টা করেছি করতে, মাঝে মাঝে আমি ভুলে যাই সব নাম ধামগুলো। যাই হোক, এই দুটো সবজি আমি পরে নামটা বলে দিচ্ছি, আমি ভেজে নিলাম ভাজতেই, কারণ এদের নির্যাসগুলো যেটা বেরোচ্ছে সেটা দিয়ে এগুলো সেদ্ধও হবে প্লাস ভাজা ভাজাও হবে। কাঁকরোল, হ্যাঁ এবার মনে পড়েছে, কাঁকরোলটা আর পটলটাকে ডুমো ডুমো করে একটুখানি 1-1.5 মিনিট ভাজা করে নিয়েই আমি দিয়ে দিলাম থোড়টা। এবার থোড়টাকে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু এখনও নুন হলুদ দিইনি, যেটুকু আপনাদের মনে হচ্ছে কড়াইতে একটু নুন হলুদ দেখা যাচ্ছে, হলুদ তো দিইনি, সেটা কিন্তু আমি আগে যে ভেজেছি সেই ভাজার মধ্যে থেকেই এসছে রঙটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নুন, মানে তরকারিতে আমি কিন্তু আলাদা করে শুধু মানে একমাত্র নুন আর হলুদ মেখেছিলাম ওই আলুটাতে, আলুটাকে আগে তুলেই নিয়েছি, আর বাদবাকি কোনো কিছুতেই যে ভাজার সময় কিন্তু আমি আর হলুদও দিইনি, নুনও দিইনি। এবার আমি নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা ঢাকা চাপা দিলাম। এবার আমি ফ্রিজে খুঁজছি আর কি সবজি আছে যেটা দেওয়া যেতে পারে, কেননা কোথাও কেন না যেন মনে হচ্ছে একটু বেশি। যাই হোক, আমার ঘরে তো কাঁচকলা থাকেই না, মিষ্টি আলুও নেই দেখছি, কি দেওয়া যেতে পারে, মূলো তো নেই। এবার সজনে আছে, হ্যাঁ যেমন ভাবা তেমন কাজ, কারণ আগে তরকারিগুলো তো আমি আগে কেটেই নিয়েছিলাম বেগুনটা দিয়ে। এবার বেগুনটা থেকেও তো জল এবং ভাজা ভাজা দুটোই হবে, জলটা বেরোবে, এই নির্যাসটা বেরোতে আমি ততক্ষণে চট করে দুটো সজনে কেটে নিয়ে আমি দিয়ে দেবো। আচ্ছা, কেননা সজনেটাই আগে দেওয়া উচিত ছিল, সজনেটা একটা সেদ্ধর ব্যাপার। এই যে সজনেটাও দিয়ে দিয়েছি, এবার সব কিছু অলরেডি দেওয়া, শুধু চিনি দেওয়া বাকি আছে, একটু সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে গেলে অন্যান্য জিনিস সেদ্ধ হয়ে গেলেও ভাড়ালি বা সজনে ডাঁটাটা এত তাড়াতাড়ি সেদ্ধ হবে না, এই কটা সেদ্ধ হতে আমি করে নেব ব্যাপারটা। আপনারা কেমন আছেন, কী করেন, আপনাদের নিরামিষ এরকম বৃষ্টির দিনে কী খেতে ভালো লাগে? আমার তো পোলাও খেতে পছন্দ হয়, কিন্তু আমার বাড়িতে সবাই পোলাও
পোলাও পছন্দ করলেও আমার হাজব্যান্ডও যে সুগার, এবার পোলাও তো মিষ্টি ছাড়া হয় না। যেমন এই সবজিতে আমি চিনি দেওয়ার আগে কিন্তু বরের জন্য সবজি তুলে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে যে সব সময় এরকম নিরামিষ পদগুলিতে চিনি ছাড়া আমাদের যেরকম খেতে ভালো লাগে না, আবার তার তো সুগারটা হাই, তার জন্য কিন্তু চিনিটা ঠিক নয়। মানে দুজনের ব্যালেন্স করার জন্য আমি কিছুটা সবজি তুলে রেখে দিলাম। রাতে আমাদের এই পদ খাওয়া হবে না, রাতের অন্য পদ করব, অন্য পদ রান্না করব, তারও প্রিপারেশন চলছে পাশাপাশি। সেইগুলো আমি এখন দেখাচ্ছি না, আমি অন্য কোনো দিন অন্য কোনো সময় দেখাবো। এই যে আমাদের কিন্তু খিচুড়ি কিন্তু আমরা বেশিরভাগ সময় গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে করি না, একমাত্র ডালিয়া দিয়ে বেশিরভাগ সময় আমরা করি। আর বেগুন ভাজা, ওই ভাজা টাজা দিয়ে আমার শাশুড়ি মা বেড়ে দিচ্ছেন, আর আমি অন্য দিকেও রাতের আইটেমটা আমি প্রস্তুত করছি। তার কারণ হলো রাতে একটু অন্যরকম খাবার খাওয়ার তো ইচ্ছে। শনিবার নিরামিষের দিন, আপনারা জানেন সবাই, নিরামিষ দেখবেন দুবেলা একই জিনিস খেতে ভালো লাগে না, আর খিচুড়ি তো দুবেলা মোটেই নয়, পোলাও হলে তবু একটা কথা ছিল। আচ্ছা যাই হোক, এই ঘ্যাট সব কিছু দিয়ে দেওয়া হলো, এবং আমি 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 যেটা রান্না করেছি আমার মতন করে আমি বলছি, খেতেও খুব ভালো হয়েছিল। ডালিয়ার খিচুড়ি সহযোগে এই খাবারটা মন্দ লাগেনি।